বেড়াই যদি ক্ষেত খায় তাহলে সেই ক্ষেতের অস্তিত্ব থাকে না। এখানে যাদেরকে বসানো হয়েছে তারা ব্যাংকে লুটপাট করার জন্য এখানে এসেছেন। আমাদের এই সুন্দর ব্যাংকটাকে আবার দুলিশাত নষ্ট করে দেওয়ার জন্য এই উঠা করে লাগবে আমাদের বর্তমান সরকার। আজকে আমরা শান্তিপূর্ণভাবে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান করতেছিলাম, মানববন্ধন করতেছিলাম। হঠাৎ করে তারা ওই জল কামান এসে পানি মারা শুরু করছে, লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, বিনা উস্কানিতে তারা মারা শুরু করছে। এই খুরশেদ আলমকে অবশ্যই অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক। আমরা ইস্পাত দেওয়ালের মতো দাঁড়াবো, আমরা কোনো প্রকার এই ব্যাপারে পিছ পাবো না, ছাড়ও দেব না। অতএব আমাদের দাবি মানতে হবে, যদি না মানে প্রয়োজন বুঝে আমরা সরকার প্রথমে আন্দোলনে ডাক দেব। এই প্রস্তুতি এবং মন মানসিকতা আমাদের আছে এবং থাকবে। এদেশের 18 কোটি জনগণকে সাথে নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো। তবুও এই দেশের অর্থকে বিদেশে পাচার করার মতো সুযোগ আমরা আর দেব না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ইসলামী ব্যাংক ধ্বংস করেছে, লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, খালি ইসলামী ব্যাংক। ওনারা নামাজ পড়তে বসলো ইসলামী ব্যাংক, আপনার বিদেশে গেলেও ইসলামী ব্যাংক, বাজার করতে গেলেও ইসলামী ব্যাংক। ওনাদের জিকির ছিল ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিবে। ওনারা ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছেন, পলাতক হয়েছেন, দেশ ছেড়েছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন নাই। দেশে যত লুটপাট করে অর্থ নিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন। এখন আবার লুটপাট করার জন্য আবার একটি ফ্যাসিস্ট যে এই চেয়ারম্যান নতুন নিয়োগ দিয়েছে খুরশেদ আলম সাহেব, ওনাকে আমরা এই গ্রাহকদের সাথে কোনো আলোচনা হয়নি এবং ফ্যাসিস্টের লোক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এই চেয়ারম্যানের পদত্যাগ চাই। এই চেয়ারম্যান আমরা মানি না, মানব না। আমাদের কর্মসূচি চলছে, চলবেই। সরকার এইভাবে এসে ব্যাংকের দেউলিয়া করে দিলে কি সরকার ভালো চলতে পারবে? একটি দেশের মেইনলি হলো অর্থনীতি চাঙ্গা। অর্থনীতি চাঙ্গা থাকলেই সরকার ভালো চলতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে এই একটি ব্যাংকে মানুষ বিশ্বাস করে এখানে টাকা রাখে, আর সেখানে এই মুহূর্তে মানুষ যখন টাকার জন্য যায় টাকা দিতে পারে না, বদনাম হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। এসআলম গ্রুপ টাকা নিয়ে গিয়েছে গত সরকার যা করেছে, আমরা দেখতেছি এই সরকারও ওনাদের পথে হাঁটতেছে। 5ই আগস্টের পরে এই দোসর এই খুরশেদ আলম পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আবার তাকে বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেনি। কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়ে আসতে হবে? সেই এসআলমের লোককে কেন আবার লুট করার জন্য ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হচ্ছে? আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিহত করবো ইসলামী ব্যাংক, দেশের জনমানুষের ব্যাংক, 18 কোটি মানুষের ব্যাংক। এই ব্যাংক লুট করার জন্য এসআলমের কোনো দোসরকে এই ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।